ফেটেছে, ওরও মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আপনার মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আপনার কি ইডি অফিসার? হ্যালো, আচ্ছা এই গাড়ি করবো না, ভাই নেই তো। আর ঘরে বাচ্চা কাচ্চা আছে। জানো अभी तो सब सब इधर अभी वहाँ मेरे को रास्ता में दो আরে ওখানে দুজনকে আটকে গেছে সাংবাদিককে, অন্যায় করেছে। फोन क्या करूँ, वो तो क्या बोलता है। करबो ना, भाई नहीं तो। আর ঘরে বাচ্চা কাচ্চা আছে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার, যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ, ষড়যন্ত্রমূলক কাজ, দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আর সেই বাড়িতে যখন ইডি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গপাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইডির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছি। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি
এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব।